সকাল বন্ধুরা, বেঙ্গালুরুতে এটা দ্বিতীয় সকাল। কালকে প্রথম সকালটা অবশ্য তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। কালকে একটুখানি জাস্ট সেই পরদিন তো সব কিছু নিয়ে একটু ঘেটেছিলাম। তো এখন বাজলো 8:41, আর আজকে হচ্ছে 21শে ফেব্রুয়ারি, শনিবার। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় মঙ্গলে আছো। আজকে হসপিটালে যাওয়ার কথা একটু নারায়ণাতে, তো একটু পরে মানে বেলার দিকে বেরোবো, এই সাড়ে 10টা কি 11টার দিকে হয়তো বেরোবো। কি দেখবো, প্রথমে তো নেফ্রোলজিস্টের সঙ্গে দেখা করার ইচ্ছে, যদি হয়ে যায় তো ওটা ভালো। আর তারপরে অর্থোপেডিক মানে যে ডক্টর অ্যাভেলেবেল হবে না আর কি, তাকেই দেখানো। আর চাকরির সমস্যার জন্য নিউরোলজিস্ট, মানে সবটাই অ্যাভেলেবিলিটির ওপর নির্ভর করছে। তবে এর আগে তো আমরা রেজিস্ট্রেশন করিয়ে দেখিয়েছি, তো মনে হয় সেভাবেই যাচ্ছি। আগে থেকে কোনো রকম মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া নেই, করা নেই। তো এই কালকের দিনটা খুব খারাপ গেছে। এখানে একটু আওয়াজ তো হবেই, আমার বাড়িতে যখন চুপচাপ, এটা তো এখানে আমি ব্যালকনিতে বসে আছি, যেহেতু এখানে গাড়ি ঘোড়া যায়, রাস্তায় আওয়াজ হবে। আর সকালবেলা এমনিতেই আমার গলা ক্র্যাক করে, মানে কি সুন্দর এখানে বসে আকাশ দেখা যায় না। আমি এটাই তো ঘরে তোমাদের বারবার বলি যে বাড়িতে এটাই মিস করি। ঘরে আমার তো 4 দেয়ালের মধ্যেই থাকি, আমার দেখাও আকাশও দেখা যায় না, হয় না, এমনই ভাবে মানে থাকি। সেই আকাশ, বিস্তৃত আকাশ দেখা যায় না হয়তো এক চিত্তে একটুখানি, সেও কষ্ট করে এত সব বিল্ডিংয়ের ফাঁক দিয়ে দেখা। তো এখানে এলে এটাই এত মন ভরে যায়, খুব ভালো লাগে। গতকাল খুব খারাপ ছিল শরীর, খুবই খারাপ, মানে সেটা নিয়ে কোনো এত বোধহয় জীবনে সব থেকে জঘন্য রান্না করেছি কালকে। এত শরীর খারাপ নিয়ে প্রথম কথা হচ্ছে খুঁজে পাচ্ছিলাম না মশলাপাতি। আমি রেখে গেছিলাম অনেক কিছু, কিন্তু সেগুলো কিছু শেষ হয়ে গেছে, সেগুলো পাচ্ছিলাম না। মানে দাঁড়ানোর ক্ষমতা ছিল না, এতটাই খারাপ। তো সেই জন্য একটা জঘন্য রান্না আমার জীবনের, মানে এরকম জঘন্য রান্না আমি কোনো দিন করিনি। যখন না রান্নায় হাতে করি হয়েছিল, অনেক ছোটো বয়সেই তো রান্না শুরু করেছিলাম, ক্লাস, বাবা প্রায় লাগছে এমন করে বসেছি, তারা পাটাই করে নিই, পাটা নিয়েই তো সমস্যা না আমার, পাটাটা আমি করলাম। আর এখানে ব্যালকনিটা না এমনি চওড়ার দিকে স্পেসটা কম, লম্বাতেও ছোটো ছোটো করে, কিন্তু এমনি খুব সুন্দর। এর আগের বার যা দেখিয়েছি, পরে তোমাকে দেখাবো আবার। মানে খুব সুন্দর সাজানো, মানে এটা তো মানে কোনো হাউজিং কমপ্লেক্স নয়, জাস্ট ওনারের বাড়ি, কিন্তু খুব সুন্দর করে করেছে। 5তলা, এটা তো টপ ফ্লোরে আছে, এখানে বেরিয়েই ছাড়। এত সুন্দর করে করেছেন না পুরো বিল্ডিংটা, মানে এত রুচির। গতবারও বলেছি এত সুন্দর করে, এবং এটা তো ওয়েল ফার্নিশড, একদম সুন্দরভাবে। পরে মৌলি তো সব কিছুই কিনে নিয়েছে, কিছু আছে জিনিস রেন্টে নেওয়া। আর ওদের তো জানোই, বাড়ি চেঞ্জ করতে হয়, তখন রেন্টে যে এরিয়ায় যাবে সেখানে। মায়ের জন্য টিভিটা রেন্টে টিভিটা মায়ের জন্য, মায়ের তো স্মার্ট টিভি লাগে, অন্য কিছু তো নয়। আমার তো জানোই তোমরা যে আমার সিরিয়াল যে কবে দেখেছি, কত বছর আগে, সব মনেও পড়ে না। আর সব দেখা মানে এখন আর মনে হয় তাই কি বোগাস, কিন্তু তখন সেটাই তখন ছিল। তখন তো ওয়েব সিরিজ আসেনি, এত ভালো ভালো কাজও হয়, সেগুলোও আমাদের জানা ছিল না। কী করবো, ঘরে ছিলাম তাই দেখেছি। এখন তো ম্যাক্সিমামটা তখনও খেলা দেখতাম, খেলা পাগল আমি চিরদিন, যখন সময় সুযোগ হতো। এখন ধরো যতটা অবসর দেখি, তখন তো অতটা হতো না, তবুও তো মেয়ে থাকতো, মেয়ের সঙ্গে তো। কিন্তু ওই তোমার খবরের পাগলও ছিলাম, যার জন্য আমার দুটো ঘরে, দুটো বেডরুমে দুটো টিভি ছিল। একটা মেয়ে কার্টুন, যখনও পড়াশোনা করে টিউশন সেরে ফিরতো তখন কার্টুন দেখতো,
ওর মনে করলাম ও কার্টুন দেখতে, এখনও কার্টুন দেখে হা 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 করে আসে, লোকে ভাববে যে কী, কেউ যদি না বুঝতে পারে যে এরকম করে আসছে। তো যাই হোক, মানে দেখি না, টিভিটা খুলিনি, খোলার সময়ও নেই। তো বাড়ি এসে বললো মা টিভি খুললো না, আমার খোলার মতো অবস্থাই নেই। সে অনেক কষ্টে সেই জঘন্য রান্না, আমি তো খাইনি, সারাদিন খাইনি, মানে খাওয়ার মতো নেই, স্টমাক প্যাচ গেছিলো, তার সঙ্গে বুঝতেই পারছো, মানে মুখে বলতে চাই না, কারণ কে কখন ব্লগ দেখবে, এগুলো বললে তাদের ভালো লাগবে না শুনতে। যাই হোক, প্রচণ্ডই, মানে আসলে কী বলো তো, জার্নিটা না সহ্য হয়নি এবার। ওই যে পড়েছিলাম সুগার হয়ে এতটা অসুস্থ গত বছর, আমার মনে হয় তারপরে শরীরটা একটু গেছে, তো বাইরে থেকে হয়তো বোঝা যায় না, তো এই জার্নিটা মানে ওই জন্যই হয়েছে। তো সেই জঘন্য রান্নায় চাটুর্যমশাই খেয়েছেন, কিছু বলেননি, কারণ মানে রাত্রিবেলায় মনকে যখন দিলাম, আমি বললাম যে তুই কিন্তু যেরকম কোনো এক্সপেকটেশন নিয়ে খাস না, তার কারণ একদমই অতীব জঘন্য। খেয়ে বললো যে হ্যাঁ একটু হস্টেলের মতো ফিলিংস আস, তাহলেই বুঝে না। তো যাই হোক, আরও আছি তো এখনও কিছুদিন, তখন ঠিক করেই সব কিছু হবে। শরীরটা এতটাই বেহাল ছিল, তো তারপরে বুঝতেই পারো প্রথম এসেই সব কিছু আবার ঠিক করে গুছিয়ে নিয়ে করা। তারপরে প্রায় 6টার সময় বাসন মাজতে গেলাম, মানে শুয়ে থেকে বাসন টাসন মেজে সব মুছে, স্ল্যাব গ্যাস সমস্ত মুছে টুছে, তারপরে ঝাড় দিয়ে ঘর দৌড় মোছার আর ক্ষমতা ছিল। তারপর 7টার সময় স্নান করেছি, করে আবার পড়ে থেকেছি, মানে ওঠার ক্ষমতা নেই। তো মলি এলো, তারপরে উঠে চা করলাম, আমি চা খাইনি, সেই 8:30 তো না, 9টার পর এসছে, তখন চা খেলাম, ভাত বসালাম গরম করে। তো তবু মেয়ে সোনা মুখ করে ওটাই খেয়ে নিয়েছে, আবার হচ্ছে পোচ করে ডিমের ঝোল, আবার ওই মেয়ে খেয়েছি, কাজে ওকে নিয়েছে, বললো যা যতই হোক মায়ের হাতে রান্না। হ্যাঁ, তো এটাই মানে প্রথম দিন একদম, সেই জন্য প্রথম দিন বেলা তোমাদের কাছে এসেছিলাম অনেক বেলাতে, একটা বেজে গেছে তখন এসেছি, কারণ ওই এসেছি, তারপরে শরীর আরও খারাপ হয়েছে। তো যাই হোক, এইভাবেই চলবে এরকম, মানে ওটা আমার একটু এবার হয়েছে আর কি, জার্নি বলো, জায়গা দিয়ে বলো, জার্নিটাই এত লং, মানে এতটা জার্নি না, যে সেটা নিয়ে মানে অতটা 200 কিলোমিটার আসা, তারপরে এয়ারপোর্টে অতক্ষণ ওয়েট করা, তারপরে সে পৌঁছিয়ে আবার বেশ কিছুটা পথ আসা, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আর কি হয়েছে। আর টেনশন এইসব তো থাকে না, সেগুলোও তো একটা ব্যাপার আছে সব কিছু। যাই হোক, আজকে তো হসপিটালেই কাটবে অনেকটা সময়, মানে যদি ডক্টররা অ্যাভেলেবেল হন, যেটা দেখাবো বলে, তাহলে সময়টা যাবে। হ্যাঁ, তো কেটে যাবে। আজকে তো আর রান্নাবান্নার ব্যাপার করা যাবে না, আজকে বাইরেই কিছু খেতে হবে। কিছু বলতে আমি তো ধরো বাইরে কোনো রকম স্পাইসি খাবার আমি এখন একদমই খাই না, খেতে পারি না। তো ওই অগত্যা হয়তো প্লেন কোনো ধোসা এই জাতীয় খেতে হবে। আর এসে রাত্রিবেলায় তখন ওই ডালিয়া সুইট পটাটো রয়েছে, তাই দিয়ে একটু মটরশুঁটি সব কিছু দিয়ে, মুগের ডাল দিয়ে, আর যেহেতু শনিবার নিরামিষ তো করে দেবো, সিদ্ধ করে ঘি দিয়ে, ওই রাত্রিবেলায় আমাদের খাওয়া হয়ে যাবে। কাল রবিবার, শরীর ঠিক থাকলে টাচুট আবার আশা করি ঠিক থাকবে, রবিবার দিনকে ঠিকঠাক করে রান্না। অনেক কিছু আনার রয়েছে কিনকির থেকে, যেগুলো নেই, পাইনি, তো সেসব আনার রয়েছে। শরীর ঠিক থাকলে হয়তো কালকেই আনিয়ে নিতাম, কিন্তু যেহেতু একটু বেহাল হয়ে গেছিলো বলে আনানো হয়নি, সেগুলো কালকে আনাবো, তারপরে রান্না করবো কালকে। মেয়ে যেহেতু বাড়িতে কালকে, আজকেও তো যেহেতু মেয়ে তো থাকবে, ডাক্তার দেখানো সবটাই তো ও করে। এই যে ইনসুলিন এনে ফ্রিজে রেখে দিয়েছে, আমার হার্টের ওষুধ এনে, যেগুলো ফ্রিজে ছাড়া থাকবে না,
এই দুটোই কিনতে বলেছি, বাকি মেডিসিন তো আমি নিয়েই এসেছি। ঠিক এনে রেখে দেওয়া, এই জিনিসগুলো মানে ওর এগুলো আর কি বলবে যে সবাই করে, ডেফিনেটলি এটাই তো করার কথা, ছেলে মেয়েদের বেশি করার ওদের তো উপায়ও নেই না, সারাদিন অফিস করে, কিন্তু এইটুকু যে ঠিক একদম যে মায়ের যা দেওয়ার প্রয়োজন মেডিসিন সেগুলো যেন না হয়। অবশ্য ও যেভাবে বললাম তো, ও যেভাবে কেয়ার করে তাতে মানে এটাই স্বাভাবিক। আর সেভাবে তো যাই হোক, এই আজকের দিন তো এইভাবেই কাটবে। আর আসার সময় বলো না তোমাদের কি বলবো, আর ইন্ডিগো পরিষেবা দেখলাম এবার। আর সন্ধ্যাবেলায় রাতে আমি ফ্লাই করিনি কোনো দিন, মানে পুরো সন্ধ্যাটা জুড়ে আর কি মশা গো, ফ্লাইট ওঠা মাত্র এত মশা, কী বলবো, কালকে বলেছি কিনা কালকের ব্লগে আমার খেয়াল নেই, কিন্তু এত মশা। তারপরে ওরা মশার স্প্রে করছে, তাহলে মশার স্প্রেটা তো আগেই করে রাখলে পারত। এত মশা, এবং এবার বিহেভিয়ারেও জানো, এয়ার হস্টেসদের বিহেভিয়ারেও একটা যে স্মাইলিং ফেস থাকে সবসময় ওদের, যতই কিছু হোক, মানে একটু মুখের মধ্যে একটু কেন ভালো রকমই বোঝা যাচ্ছিল, মানে সেই স্মাইলিং ব্যাপারটা ছিল না, মানে বেশ একটু কোথাও দাম্ভিকতা বলো, নাসিকতা বলো। এবং আরেকটা আমি বললাম না সন্ধ্যাবেলায় চা করছিল, তো আমি জিজ্ঞেস করলাম, এটা হয়তো তোমাদের বলেছি কালকেও, জানি না আমি খেয়াল করতে মনে রাখতে পারছি না, যে চায়ের তখন এত মানে একটা ক্রেভিংস হয় না ভীষণ, তখন ওই চা। আমি জানি ওদের চা মানে তো গরম জল দেবে, টি ব্যাগ দেবে, সেই আমার কি ওই আদা গোলমরিচ এলাচ দিয়ে সেই চা তো হবে না, তবু যাই হোক মন্দের ভালো, যখন মানুষের প্রচণ্ড হয়। তো আমি জিজ্ঞেস করলাম 200 বললো, তো আমি আগে হলে হয়তো নিয়ে নিতাম, কিন্তু এখন একটু বুঝি যে ও অত প্রয়োজন যেখানে সেখানে দাও, কিন্তু অত না। তো তাতে যেহেতু আমি আর বললাম না যে দিতে, তাই একটা মানে তাচ্ছিল্যের ভাব করে না, মানে আবার এবার নোটিস করলাম, মানে এটা আমার সঙ্গে বলে না, মানে মুখে স্মাইলিং ফেস আমি দেখলামই না কারোর, যে চারজন ছিল চারজনের মধ্যেই থাকি, মানে স্মাইলিং ফেস মানে ওরকমটা ছিল না। অথচ দেখো 1.5 মাস আগে কত রকম কাণ্ড করলো, বাপরে কীভাবে মানে যাত্রীরা নাজেহাল হয়েছে, কীভাবে ভাড়া বেড়েছে, অস্বাভাবিক হারে ভাড়া জমে গেছিলো, এত নাজেহাল, এত কিছু করে তারপরে সে জানি না তারপরে তাদের কি হয়েছে। আমি ফেরার পথে যদি ইন্ডিগোতেই হয়, ইন্ডিগোতেই বেশি সময়টা আমি এত 2016 থেকে ইন্ডিগোই করেছি বেশিরভাগ ট্রাভেল, তো যদি ইন্ডিগোতেই হয় তখন দেখবো যে সেখানে কি ইয়ে হচ্ছে। এবার আমার ভালো লাগে, এমনিতেই তো ধরো ফ্লাইট জার্নিটা মোস্ট বোরিং, তারপরে যখন টার্বুলেন্স পড়ে তখন ওই ঝাঁকুনি আর সবগুলো, সেটা ঠিক আছে, চলো সেগুলো তো থাকেই, মানে ওটা বোরিং, সব কিছু মিলিয়ে আমার কাছে ভীষণ বোরিং ফ্লাইট জার্নিটা, শুধু সময় সংক্ষিপ্ত করার জন্য আশা যে দ্রুত এসে দ্রুত পৌঁছাও আর কি, এর থেকে তাড়াতাড়ি তো আর পৌঁছানো সম্ভব না, দিনের দিন পৌঁছে যাওয়াটা, সেই কারণে মানে ইচ্ছে থাকলেও ট্রেনেও ট্রাভেল করা এখন মুশকিল, অত দিন। প্রথম কথা আমার ওঠানামার একটা প্রবলেম হবে ট্রেনে, আর তারপরে ওই যদি 1.5 দিন বা 2 দিন লাগে সেটাও কাটানোটা, যতই ভালো আমি মানে করি না কেন, তবুও সেটা হয় না। এখানে 2 ঘন্টা কষ্ট, তবে অনেক ফাঁকা ছিল সিট। এবার আমি মানে যেমন একদম পুরো ফুল থাকে এবার ছিল না, বেশ অনেক সিট ফাঁকা ছিল, তো জানি না, আমি কিন্তু ফুলই, আমি এর আগে কোনোদিন ফাঁকা দেখিনি এত, অনেক সিট, বেশ সিট, মানে 10-12টা সিট তো ফাঁকা থাকবে, মানে আমি দেখিনি আগে। এখন যে কোনো কারণেই হয়তো হয়, মানে ফুল হয়ই নিয়ে, নয়তো কেউ হতেই পারে ক্যান্সেল করতে পারে, অনেক সময় অনেক কিছু হয়। মোট কথা পরিষেবা আমার মানে ভালো লাগে না একদম। আর এবার অন্তত অন্যান্য বারের কথা আমি বলছি না, আমি গত বছর এসেছি তখন, এবার এত কাণ্ড করিনি তো, সেটাই
দেখা যাক। এখানে বসলে বললাম না কি সুন্দর সময় কাটে, এত সুন্দর সময় কাটে মানে বসে, তবে সময় কাটানোর অত সময় এখানে থাকে না। এখানে কাজকর্মের মধ্যে থাকি, ভালো লাগে আমার কাজকর্মের মধ্যে থাকলে না একটা আলাদা স্যাটিসফ্যাকশন যে করছি সবার জন্য, খেয়ে দিয়ে মানে রান্না করতে উৎসাহ থাকে। আর এমনিও সব কিছু যে এখানে যেহেতু আমাকেই করবো, আমিই করবো, আর ওরকমভাবে হঠাৎ করে এখানে লোক পাওয়াটাও খুব মুশকিল। আর খুব সমস্যা হয় সে যে ঠিকিয়ে করবে মানে না, তার থেকে নিজে নিজে যেটুকু পারি। আমি তো একটানা বা প্রেশার দিয়ে করার তো ব্যাপার নেই, নিজের ইচ্ছে মতন যখন হোক আস্তে আস্তে করে নিই, এটাই। তো বক বক করে অনেক সময় কাটিয়ে দিলাম। আজকে এইটুকু আবার নতুন বেরোবো, যখন বাইরে যাব, যেমন সম্ভব হবে। তোমরা তো জানো বাইরে খুব একটা আমি ক্যামেরা অন করতে পারি না, বিশেষ করে আবার হসপিটালে গেলে। তবুও যদি ওই ফাঁক দিয়ে যেমন হয় পারলে চেষ্টা করবো। ওটা আবার আলাদা ব্লগ হয়ে যাবে। আজকে তাহলে পোস্টই হতো না কোনো, সেই কারণে এইটুকু তোমাদের সঙ্গে সকালবেলা একটু আড্ডা দিয়ে মানে দিনটাও আবার শুরু করলাম। এবার যাবো, এবার চা করবো, আমি চা খাবো। চায়ের আগে আরও দুটো মেডিসিন, সেই দুটো খাবো, চা খাবো। তারপরে তো এক গাদা মেডিসিন খেয়ে তারপরে ঘুম থেকে বাবা মেয়ে উঠবে, রেডি হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। তোমাদের সারাটা দিন খুব ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আনন্দে থাকলে তো সব থেকে ভালো। সবার জীবনে নানাবিধ চিন্তা, নানাবিধ সমস্যা, তার মধ্যেই যদি একটু আনন্দ বের করে নেওয়া যায়। আর ভালো লাগলে আমার বকবকানি লাইক করো, কমেন্ট তো অবশ্যই করো। তোমাদের কমেন্ট আমি প্রত্যেক দিন করি, আমি চেষ্টা করি রিপ্লাই করতে অনেককে, আর যাদের করতে পারি না সবসময় সবাইকে অনেক ভালোবাসা। কমেন্ট আমি ভীষণভাবে পড়ি এবং আমাকে খুব উদ্বুদ্ধ করে তোমাদের কমেন্ট। তোমরা আমার কত কাছের, এর মধ্যে দিয়ে একটা মানে সংযোগ স্থাপন হয় আর কি, স্থাপিত হয়। ঠিক আছে, যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এলাম। আজকের মতো ভালো থেকো সবাই।